আসসালামু আলাইকুম বন্ধুরা, কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন তুলোর মতো নরম স্পঞ্জি বাটি কেক। আর এই কেকগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আপনারা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা এইভাবে আপনারা গুঁড়ো করে নেবেন, তাহলে খুব সহজেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এবার আমি ডিম, চিনি আর লবণটাকে খুব সুন্দর করে ফেটে নেব। দেখুন, ডিম, চিনি আর লবণটাকে খুব সুন্দরভাবে আমি ফেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি 3 থেকে 4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে নেবেন। তারপরে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি, তো এখানে আমি পুরো দুধটা দিচ্ছি না, অর্ধেক দিলাম আর বাকি অর্ধেক রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। আবারও আমি দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা 4 ভাগের 3 ভাগ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, এতে করে কেকটা একটু দানা দানা ভাব হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে সমপরিমাণ ময়দা দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে হ্যান্ড উইচটাকে যে কোনো একটা সোজাতেই ঘোরাতে হবে, আর লক্ষ্য রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে। দেখুন, খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি যে বাকি অর্ধেক দুধটা রেখেছিলাম সেখান থেকে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি। তো এখানে আর কিন্তু দুধ লাগবে না, এখানে 1 টেবিল চামচ মতো দুধ রয়ে গেছে। দুধটা দেওয়ার পরে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, ব্যাটারটা উপর থেকে ফেললে কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে যাচ্ছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে দেখুন, আমি একই মাপের 5টি ছোট্ট সাইজের বাটি নিয়েছি, আর বাটিগুলোতে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি, এখান থেকে আমি চামচে করে ব্যাটারটি তুলে তুলে বাটির মধ্যে দিয়ে নেব। বাটিটা কিন্তু ভর্তি করে দেয়া যাবে না, হাফ বাটি করে ব্যাটারটা দিয়ে নিতে হবে, কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে বাটিতে কেকের ব্যাটারটা সমানভাবে দিয়ে নিয়েছি। এবার আমি কেকগুলোকে জলের ভাপে বসিয়ে দেব। দেখুন, এদিকে আমি আগে থেকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। তারপরে একটি আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি স্ট্যান্ডের উপরে এই কেকের বাটির থালাটা বসিয়ে দিচ্ছি। এখন আমি বড় সাইজের একটি গামলা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে পুরো 10 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা, এই কেকগুলো হতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, পুরো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি গামলাটা তুলে দেখে নেব। দেখুন, কেকগুলো কতটা ফুলে উঠেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কেকগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। তবুও আমি আপনাদের কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। এই দেখুন, কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে। প্রত্যেকটি কেক আমি এইভাবে চেক করে নিচ্ছি। এই দেখুন, ভীষণ সুন্দর হয়েছে। এখন আমি কেকের এই থালাটা নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকগুলোকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, আর কতটা ফুলেছে দেখুন।
বাটি বেয়ে কিন্তু উঁচু হয়ে গেছে। কেকগুলো খুব সহজেই কিন্তু বের হয়ে চলে আসবে। দেখুন এভাবে আঙ্গুল দিয়ে টান দিলে কিন্তু কেকগুলো সাইড থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কেকটা বের হয়ে চলে এলো। কেকগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর স্পঞ্জি হয়েছে দেখুন। এই দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটি কেক বের করে নেব। মাত্র একটি ডিম দিয়ে কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই জলের ভাপে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, আপনারা বাড়িতে না বানালে কিন্তু বিশ্বাস করতেই পারবেন না। আর একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন, রোজ বানাতে ইচ্ছে হবে। এই কেকগুলো খেতেও ভীষণ মজা আর বানাতেও খুবই সোজা। কেকগুলো দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে চেরির টুকরো দিয়ে দিচ্ছি। দেখুন এবার কেকগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখুন কেকটা আমি আপনাদের চেপে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি একটি কেক আপনাদের ভেঙেও দেখিয়ে দেব ভেতর থেকে কেমন হয়েছে। একদম তুলোর মতো নরম স্পঞ্জি তৈরি হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।